সালাম আলাইকুম প্রিয় বন্ধুরা। ইন্ডিয়াতে ইলেকশন নিয়ে অনেক তোলপাড় চলতেছে। এই দেশের আসরটা আমাদের দেশে ইনডাইরেক্ট এবং ইনডাইরেক্ট দুটোই পড়ে। কারণ এই দেশ থেকে বুদ্ধি নিয়ে এসে আমাদের বুদ্ধিজীবীরা বিভিন্ন ধরনের এই বুদ্ধিগুলো প্রয়োগ করে আমাদের দেশে। যারা আলেম সমাজ আছে তাদেরকে হয়তো দেখা যায় দেশের বাহিরে বিতর্কিতভাবে পাঠানো হয়, কিংবা যারা দেশে আছে তাদেরকে বিভিন্ন অজুহাত দিয়ে দেশের মধ্যে জেল হাজতে ঢোকানো হয়। শুধু তাই নয়, আরো অনেক হাজার রকমের শরীফ শরীফার গল্প এছাড়াও আরো কত কি অগণিত আরো কত কিছু আছে, সেটা হয়তো আপনারা দেখেছেন, আমরাও শুনেছি, আমরা দেখেছি। ডক্টর জাকির নায়েকের মতো একজন লেকচারার এবং ধর্ম পণ্ডিত, ওকে বিতর্কিতভাবে এবং তাকে অনেক কষ্ট লাঞ্ছনা করে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয় ইন্ডিয়া থেকে। তো যে ব্যক্তির হাতে লাখ লাখ মানুষ, হাজার হাজার মানুষ মুসলিম হয়েছে, যে ব্যক্তি মুসলিম মিল্লাতের জন্য একজন অনেক বড় মহান একজন ব্যক্তি বলা হয়, আজকে দেখা গেল তাদেরকেও নিয়ে আমরা কত রকম উপাস্য না বুঝে কত রকমের মিথ্যা অপচার আমরা প্রচারণা করতেছি। আসলে কি আমরা মুসলিমদের মধ্যে একতা নাই বলেই আজকে আমাদের এই দুর্গতি। এই ফিলিস্তিনের উপর কি অমানবিক নির্যাতন, ফিলিস্তিনের উপর কি অমানবিক এই শিশু হত্যা এবং মা বোনদের ইজ্জত নিয়ে টানাটানি করতেছে। আসলে এগুলো আমরা মুসলিম সকলেই, মুসলিম কান্ট্রি বলেন, মুসলিম মিল্লাত বলেন, মুসলিম আমাদের গোষ্ঠী, আমরা মুসলিম জাতিদের বলেন, যাই বলেন না কেন, আমরা কেউ একতা নেই। আমরা এক বর্তমানে এক মুসলিমকে মারলে আরেক মুসলিম যেহেতু তাকে এরপর আরো উল্টা হাসি। এটাই হচ্ছে আমাদের মুসলিম জাতির হ্যাবিট। তো প্রিয় বন্ধুরা, এখনো আমাদের সময় আছে। পিঠে যখন দে- আমাদের যখন দেওয়ালে পিঠ থেকে যায় তখন আমরা বুঝতে পারি আমাদের কি করণীয়। এখনো আমাদের হয়তো দেওয়ালের পিঠ থেকে নাই, কিন্তু সামনে পিঠ ঠেকার মতো পরিস্থিতি অবশ্যই আসতেছে। আমি সবাইকে বলবো, আমরা সবাই পরস্পর মুসলিমদের প্রতি আমরা সহানুভূতি এবং সাহায্যের হাত যদি বাড়াই, তাহলে দেখবেন আজ নয় কাল আমরা অবশ্যই জয়ের লক্ষ্য বুঝব। কারণ মুসলিম একদিন হয়তো ইসলাম অবশ্যই জয়যুক্ত হবে। এখন হয়তো ক্ষণিকের জন্য পরাজয় হলেও কিন্তু মুসলিম গোষ্ঠী এক যখন হবে, অবশ্যই আল্লাহ পাক আমাদের উপর রহমত করে, আল্লাহ পাক আমাদেরকে করুণা করে অবশ্যই মুক্তির পথ এবং আমাদের সকলকে জয়যুক্ত লাভ করে দেবে। আই হোপ আপনাদের সকলের এই ভিডিওটা ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।